যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজায় যুদ্ধ পরবর্তী শান্তি বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নেতৃস্থানীয় ভূমিকা রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। ফলে গাজা শান্তি বোর্ডের নেতৃত্ব থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার। 2003 সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে জড়িয়েছিলেন টনি ব্লেয়ার। যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টনি। আন্তর্জাতিক মহলে সেই সিদ্ধান্ত ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। যুদ্ধের এই ইতিহাসের কারণে আরব ও মুসলিম দেশগুলো টনি ব্লেয়ারকে নেতৃস্থানীয় ভূমিকা রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। এর আগে গত 29 সেপ্টেম্বর গাজায় শান্তি ফেরাতে হোয়াইট হাউস ট্রাম্পের 20 দফা পরিকল্পনা পেশ করে। সেখানে লেবার দলের সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে পরিচয় করানো হয় গাজায় যুদ্ধ পরবর্তী শান্তি পরিষদের সদস্য হিসাবে। যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন তদারকের জন্য আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস গঠনের প্রস্তাব করা হয়েছিল। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের চামচামাল জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত 2 জন নিহত হয়েছেন এবং 4 জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। ভারী বর্ষণের সৃষ্টি হওয়া হঠাৎ বন্যায় সুলাইমানিয়া প্রদেশের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়ে। বাড়িঘর, দোকানপাট এবং সরকারি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ঘটনার পর থেকে 2 শিশু এখনও নিখোঁজ। বন্যায় সুলাইমানিয়া চামচামাল মহাসড়ক প্লাবিত হয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। ফলে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে। বহু যানবাহন পানির নিচে তলিয়ে গেছে। এদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের যৌথ দুর্যোগ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, চামচামালের পাশাপাশি সুলাইমানিয়া এবং কিরকুকের কিছু এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের পরপরই কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। এবারে শীতে ভয়াবহ ফ্লুর কবলে পড়েছে যুক্তরাজ্য। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন, এবারে ভাইরাসটি আগের তুলনায় বেশি শক্তিশালী। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে। এবছর স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1 মাস আগেই ফ্লু ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে। ইংল্যান্ডের হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে প্রায় 2000 রোগী এই জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন, যা গত বছর একই সময়ের তুলনায় 50% বেশি। মৌসুম শুরুর আগেই ফ্লু এমন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় উদ্বেগে বিশেষজ্ঞরা। তারা বলছেন, এবারের ভাইরাসটি শক্তিশালী, যা বৃদ্ধ ও সংবেদনশীল মানুষের জন্য বেশি বিপজ্জনক। গুরুত্ব সহকারে বিবেচনা না করলে হতে পারে মৃত্যুও। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ, ফ্লুর আগাম মৌসুম এবং হাসপাতালগুলোতে ভর্তির পরিমাণ এবারের শীতে ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উপর তৈরি করেছে বাড়তি চাপ। এ অবস্থায় বৃদ্ধ ও সংবেদনশীলদের সচেতন থাকার পরামর্শের পাশাপাশি সময়মতো টিকা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ। অরিসুল ইসলাম, 71। মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ত্রিদেশীয় সাংস্কৃতিক উৎসব দেশি নাইট। সোমবার বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় 16 দেশের শিক্ষার্থীদের মিলন মেলায়। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। সোমবার নাচ, গান আর ফ্যাশন শোতে ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে ওঠেন মালয়েশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউসিএসআই এর শিক্ষার্থীরা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে দেশি নাইট নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও এতে অংশ নেয় মালয়েশিয়ার 20টি বিশ্ববিদ্যালয়ের 16 দেশের শিক্ষার্থীরা। আমাদের এই প্রোগ্রামটা ছিল 3 দেশীয়, আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি। সো আমাদের প্রত্যেকের কালচারাল ডিফারেন্স, প্রত্যেকের ভাষা ডিফারেন্স, তারপরেও আমি একটা সাকসেসফুল অনুষ্ঠান করেছি। এটা আমাদের জন্য খুবই ভালো লাগছে এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি এভাবে কালচারাল প্রোগ্রাম করে আমাদের সবার সাথে সবার ভাতৃত্ব একটা বন্ধনের মতো আমাদের সবাই একসাথে থাকতে পারি। অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল নজর কাড়া। তাদের নাচ আর গানে ফুটে ওঠে বাংলার রূপ আর বৈচিত্র্যের প্রতিচ্ছবি। অন্য ইউনিভার্সিটির সাথে একটা নেটওয়ার্কিং সৃষ্টি হচ্ছে, এটা খুবই একটা আমাদের ভালো দিক। সো আমরা চাই যে যাতে সব ইউনিভার্সিটির সাথে আমরা যাতে এরকম একটা বন্ধন যাতে আমরা ধরে রাখতে পারি। আজকে আমাদের এখানে যে বাংলাদেশি কমিটির মাধ্যমে যে ত্রিদেশীয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এটা একটি সুন্দর মিল বন্ধনের
একটা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। এমন আয়োজন 3 দেশের মানুষের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করে বলে মনে করেন আয়োজকেরা। আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তারা। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।